হ্যাঁ এখন হাঁচি দিচ্ছ, এরপর রাত্রে জ্বর আসবে, খুব ভালো হবে। আমার কথা তো শুনিস না। বাবা হ্যাঁ। আমি তো চাই আমার জ্বর আসুক। কি বলিস তুই? কেন? তাহলে তুমি আমাকে আরো বেশি বেশি আদর করবা। এই গাড়ি বন্ধ। ভাই এত ভিড় হয়ে গেছো। বাবা টাকা লাগবে আমার, কয়েক লাখ টাকার ব্যবস্থা করে। 1 লাখ টাকা মানে? তুই তো একটা আধুনিক যোগ্য না, 1টা টাকাও পাবি না তুই আমার কাছ থেকে। টাকা লাগবো মানে টাকা লাগবো। টাকার ব্যবস্থা যদি না করে দেন তাহলে কেমনে টাকার ব্যবস্থা করতে হয় ওটা আমি খুব ভালো করে জানি। টাকা কামাই করা কত কষ্ট তুই জানিস? আপনি আমার এই বাড়ি লিখে দেন, বাড়ি বেচে আমি টাকার ব্যবস্থা করে নেবো। তুই আমার বাড়ি বিক্রি করার কথা বলিস? তোর আমি জানোয়ার নেশাখোর গাঞ্জুটি আব্বারে হাত তুলিস। তুই কি করলি? এটা তুই আমার গায়ে হাত তুললি। তোরা তো আমি বাঁচাই রাখুন না, তোরে খুন করে ফেলা মাঝখান। তোরে বাঁচাই রাখুন না আমি। হে বাবা, হে বাবা, হে বাবা, স্যার তুই যা চাস আমি তাই দেবো, তুই যা চাস আমি তাই দেবো। স্যার তুই যা চাস, আমার মেয়েটার বেড়ে বলেছে, আমার মেয়েটার বেড়ে। আব্বা আব্বা চলে আসছে। আব্বা আমি চলে আসছি। আব্বা 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 কি আছে তোমার? আব্বা আমার নাই তো, আমার আব্বা। ভাই 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 এটা ভুলে না। চিন্তা করবেন না, আপনার বাবার শরীরটা অনেক দুর্বল আর উনি মানসিকভাবেও সব হয়েছেন। জি স্যার, আমি আছেন। আমি কোথায়? এটা কার বাড়ি? স্যার এটা আমার বাসা স্যার, আর আপাতত আপনাদের বাসা। সিনা নাই জানা নাই, নাম ধাম কিছুই নেই। আমার মনে হয় কি বুঝছো, ছেলেটা এতিম, কেউ নাই, দেখছো কি মায়া ভরা চেহারা। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? আমি চিরকৃতজ্ঞ থাকবো। বাবা যত দ্রুত সুস্থ হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাব। দূরে গেলে কি আপনি বলে বলতে হয়েছেন? আচ্ছা তোমার নাম নাকি হাতান? আমার নাম হাতান না, আমার নাম হাসান। এই তুমি এত চিনি খাও কেন? চিনি অনেক মজা, খাবে তুমি? মজা না? মিষ্টি। আচ্ছা এদিকে তোমার নাম চিনি, যেরকম চিনি খেতে অনেক মিষ্টি, তুমিও মিষ্টি। মা মারা যাবার পর ভাইয়া জুয়াতে চড়াইছে, এলাকার চেয়ারম্যানের পোলার সাথে মিশতে আরো ভালোভাবে চলে। কিন্তু এবার ভাইয়া যেটা করলো আমাদের সাথে সেটা চিনি তুমি একদম আপসেট হও না। স্যারের এত কষ্ট করে তিন করে বানানো বাড়িটা থেকে স্যারকেই বের করে দিয়েছি 5টা আইফোন পিক করেন। আর আমি পরিবার বলতে কিন্তু এখনো তোমাদেরকেই বুঝি। এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। চলো রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো। কেন? তুমি ভুলে গেলেও আমি ভুলিনি যে তোমরা এক কাপড়ে ঢাকায় রেডি হয়ে নাও, বেরোচ্ছি। কেমন হচ্ছে আমাকে? মায়াবী। এটা আবার কি তোমার ফ্রেন্ড? তুমি আর কত নাম দিবা? স্যার এখানে আপনার জন্য কিছু শার্ট আর ফটো আছে। জয়া আমাকে আপনার সাইজ সম্পর্কে সব বলেছে স্যার, আশা করি আপনার পড়তে কোনো অসুবিধা হবে না। কেন বাবা তুমি আমার জন্য এত খরচ করতে গেলে? স্যার মানুষ আয় রোজগার কাদের জন্য করে স্যার? পরিবারের জন্যই তো করে। আর আপনি তো আমার বাবার থেকেও অনেক বেশি। জানি না কোন মুখে বলবো, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি বাবা, না স্যার। তুমি আমারে ক্ষমা করে দিলে বাবা। স্যার কি করতেছেন স্যার? বাবা কখনো সন্তানের কাছে ক্ষমা চায়? এ আমার বাবার থেকে অনেক অনেক বেশি স্যার। আমার শরীরের এই চামড়া কেটে আপনার পা মুড়াই দিলেও এই ঋণ শোধ হবে না স্যার। চা খাবা? কেউ বানিয়ে দিলে তো অবশ্যই খাবো, সাথে চিনি খাবো। চাতে চিনি বেশি খাওয়ার অভ্যাস আমার এখনো যায়নি। হাতে কাঁটাটা এখনো যায়নি। কিছু অনুভূতি, কিছু স্মৃতি, কিছু অভ্যাস আমার এই কাটা দাগের মতো কখনো জীবন থেকে যাবে। তুমি সারাক্ষণ পড়ো কেন? পড়াশোনা করে কি হবে? তুমি কি দ্বিতীয় আরিস্টন হতে চাও? দেখো তুমি আমাকে জানায় না তো, অঙ্ক সলভ করতেছি। তারপরে তুমি আসবা না? না তাহলে এবার আমি আসছি। হাত কাটলো কেমনে? আর যেন ভবিষ্যতে না আসেন আমি। আদিল কোথাকার। হাসান ব্যথা বেশি? কি পড়াশোনা করছ? ভালো ভালো, যত বেশি পড়াশোনা করবা তত উন্নতি করবা। সত্যিটা কি বলছে? লেখাপড়া করে যে অনাহারে মরে সে। তাহলে তুমি সবার আগে মরবা। বাহ, তোমার মধ্যে তো অনেক বুদ্ধি। তোরকম হাবলার মতো তাকায় আছো কেন? চা খাবো, চিনি দাও। কাপ কই? হাতের মধ্যে খাবা চা? রান্না করে 2 জার চিনি খালি। শোনো তুমি না অনেক চিনি চিনি করো, এটা কিন্তু আমার পছন্দ না। আমি তোমার জন্য চিনি কম খাইতে হয়, এটা নেই। আপনি হাসান হাসান করতে করতে অস্থির হয়ে যান। হাসান কি করছে জানেন আপনি? কি হয়েছে নাকি সেটা কর। হাসান আপনার মেয়ের দিকে কোন নজর দেয়। আরে কি করছিস সব? আমি জানতাম তো, বিশ্বাস করবেন না। আমি পড়ে শোনাই। প্রিয়তমা। হাসান, হাসান জি স্যার। নিমক খারাম রাস্তার থেকে তুলে নিয়ে এসেছিলাম তোরে, আর সে তুই আমার মেয়ের দিকে কোনো নজর দেস? কি লাগছে সেগুলা? হ্যাঁ কি লাগছে সেগুলা? আমার একটা কথা শুনেন। তোর কোনো কথা আমি শুনতে চাই না, বদমাস। বাইরে বাইরে তুই বাইরে আমার বাড়ি, বাইরে আমার বাড়ি। আমার বাড়ির দরজা তোর জন্য চিরদিনের ধারো বন্ধ। যাকে একদিন ঘর ছাড়া করেছিলাম, আজকে তার বাড়িতে নিয়তি আমাদের আশ্রয় দিয়েছে। যে আমার নিজের রক্ত, সে আমাকে ঘর ছাড়া করি। নিয়তের লেখা কেউ কখনো পাল্টাতে পারে না। শোনো আমি একটু ঢাকা বেড়ে যাচ্ছি। কোনো কাজে? হ্যাঁ ছোট্ট একটা কাজ। কতক্ষণে জার্নি? এই তো বেশিক্ষণ না। আজকে রাতে থাকতে হবে? না, যত জলদি শেষ করবো তত জলদি চলে আসবো। আমি ভাবছিলাম যে একটা চাকরি নিব, তারপর বাবাকে নিয়ে একটা ছোট্ট বাসা দেখে উঠে যাবো। আচ্ছা সেটা পরে দেখা যাবে, আমি গেলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চশমাটা কে নিবে? আমি না থাকলে তোমাকে যে কে গুছিয়ে দিবে? তুমি তো গুছিয়ে দেওয়ার ভয়ে অন্য বাসা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছ। বলেছে তোমাকে। স্যার আমাদেরকে ট্র্যাক করছে স্যার।
স্যার জি স্যার জি স্যার জি স্যার এই কি হচ্ছে এখানে তো আমাদের কেন স্যার স্যার কি করবেন স্যার অফিস যাবেন নাকি আমি চেয়ারম্যানের একমাত্র সুযোগ ও সন্তান আপনি কি কি করেন আমাদের সব জানা আছে স্যার স্যার আমি আবার একটা ফোন দিই স্যার একটু কথাটা শোনেন স্যার হ্যাঁ আপনি ওঠেন বিশ্বাস করেন স্যার আমার কোনো দোষ নাই এই যে নাসিরের দেখলেন যা করে গেল সব ভুল হয়েছে হাসান তুমি শারাপ তুই মানে সরি স্যার স্যার আমার কোনো দোষ নাই স্যার স্যার যত দোষ এই নাসির করে এই এলাকার মধ্যে যত অপকর্ম আছে ওই করে আমি এরকম ছিলাম না স্যার আমি সঙ্গ দোষে এরকম হয়েছে সঙ্গদোষে আপনি আপনার বাবার গায়ে হাত তুলছেন তাই না নাসির বলছিল আপনাকে আর ওরা খুব ডেঞ্জারাস স্যার আমি ভয়ে এটা করছি এ কত ডেঞ্জারাস থানায় গেলে বোঝা যাবে রাকিব সাহেব এ চল আমাকে এটাই তোমার বাড়ি এখানে দাঁড়া তোর মা আমার স্কুলে যাওয়ার সময় বিদায় জানাইতো তোরা ছোট ছোট ছিলি মনে করছিলাম যে এই বাড়িতে আমি আমার শেষ থাকবো কিন্তু এই বাড়িতে এই অন্যের বাড়িতে আমার কেন নিয়ে আসলো আসা স্যার আপনি আমার রাস্তা থেকে নিয়ে আসছেন স্যার আপনার ঘরে জায়গা দিচ্ছেন পড়াশোনা করাইছেন খাওয়াইছেন মানুষ করছেন আজকে আমি যা স্যার পুরোটাই আপনার জন্য তাহলে কোন দিন কোথায় ভেসে যেতাম স্যার এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না স্যার এই বাড়িটা আপনার ছিল এই বাড়িটা আপনারই আছে তুমি অনেক বড় হবো মন থেকে তোমার জন্য দোয়া করি জীবনে মনে হয় আমি কিছু ভালো কাজ করছিলাম সেই জন্য তোমার আমি পাইছিলাম তোমার মতো একটা সন্তান যদি আমার থাকতো। স্যার আমি কি আপনার সন্তান না আর তুই তোমার সন্তানই আব্বা বিশ্বাস করো আব্বা আমি অত খারাপ না আব্বা বা তোমার মতো একটা মানুষের রক্ত আমার শরীর আব্বা স্যার আমরা ছোটবেলায় দুষ্টামি করে আপনি আমাদের মাফ করে দিতেন না স্যার ওর ভুল বুঝতে পারছি ও রিহাব থেকে সুস্থ হয়ে ফিরে যদি পড়াশোনা শেষ করে তাহলে আমি ওরা মাফ করতে পারি আব্বা আজকের পর থেকে তুমি আমার যা করবে আমি তাই শুনবো স্যার ঠিক আছে তাহলে আসি বেঁচে থাকো বাবা আব্বা আমার একটা কথা ছিল হাসান আর জয়া দুজনকে পছন্দ করে এই পছন্দের জায়গাটা আসলে আমি নষ্ট করে ফেলাইছিলাম আমি তোমার একটা অনুরোধ করতে চাই আব্বা তুমি হাসান আর জয়ার হাত দুটো এক করে দাও ওদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি